আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাগানি ভাই বোনেরা, অনেকেই আমাকে বলেন সালে ভাই, আমরা যে ডামে কিংবা জিও ব্যাগে আমরা গাছ রোপণ করব আমাদের ছাদ বাগানে, তো আমরা মাটিটা কিভাবে মিশ্রণ করব সেটা যদি একটু আমাদেরকে জানিয়ে দিতেন। তো আজকে চলে এলাম সেই মাটি মিশ্রণ সম্পর্কে একটু আলোচনা করার জন্য। আর মাটি মিশ্রণ করার পরে সেই গাছগুলো আমরা কত গ্যালন জিও ব্যাগ কিংবা কত লিটার ড্রামে আমরা ব্যবহার করব সেটা সহ আজকের এই ভিডিওতে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আসেন আমরা 20 লিটার, 25 লিটার, 30 লিটার এরকম বালতি বা ড্রাম বা জিও ব্যাগ যদি 25 গ্যালন হয়, 20 গ্যালন হয়, 30 গ্যালন হয়, সেক্ষেত্রে কী সার আমরা সেই মাটির সাথে মিশ্রণ করব সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমরা প্রথমে যে পরিমাণ মাটি নিলাম ঠিক এই পরিমাণ আমরা গোবর, শুকনা গোবর নেব, সাথে নেব আমরা টিএসপি সার প্রতিটি ড্রামের জন্য 200 গ্রাম, পটাশ সার নেব 100 গ্রাম, জিপসাম নেব 100 গ্রাম। এই তিনটি নিয়ে আর গোবর আর মাটি একত্রে ভালো করে মিক্সচার করে আমরা রেখে দিব 1 সপ্তাহ। তারপরে এরকম জিও ব্যাগ কিংবা ড্রামে আমরা গাছ লাগাবো। এই যে আমরা লাগাচ্ছি, এটি হচ্ছে কমলার গাছ। তো কমলার গাছটি আমরা দিয়েছি 20 গ্যালন একটি জিও ব্যাগের মধ্যে। আর সাথে আমরা এই মাটিটি যেভাবে মিশ্রণ করলাম সেটা তো আপনারা দেখলেন। আমরা 1 সপ্তাহ আগে সেই মাটির মিশ্রণটি করে রেখেছিলাম। এবার আমরা আরেকটি দিয়েছি তাই সফেদার গাছ, সেটি হচ্ছে 20 গ্যালন জিও ব্যাগের মধ্যে। যে মাটিটি আমরা মিশ্রণ করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে এনে ব্যবহার করছি। পাশাপাশি দেখতেছেন আমি 25 গ্যালন একটি জিও ব্যাগের মধ্যে একটি তাই 12 মাসে আমড়ার গাছ দিয়ে দিলাম। আপনারা চাইলে এরকম একটি জিও ব্যাগে এমন একটি গাছ রোপণ করতে পারেন, লাগিয়ে দিতে পারেন আপনার শখের ছাদ বাগানে। শেষে যেটা আমরা দেখতেছি এটি হচ্ছে একটা মাল্টি কলমের আমের গাছ, সেটা হচ্ছে 30 গ্যালন, সর্বোচ্চ 30 গ্যালন বালতি জিও ব্যাগে আমরা এই আমের গাছটি লাগিয়ে দিলাম। তো 30 গ্যালন জিও ব্যাগের মধ্যে যদি আপনারা চান একটি আমের গাছ করতে পারবেন। আর যেটা আমি বাকি যেগুলো দেখাইলাম 25-20, সেগুলোতে আপনারা আমরা কমলা, মালটা, সফেদা, জলপাই এগুলা করতে পারবেন। পাশাপাশি আজকের এই ভিডিওতে সামান্য ধারণা দিয়েছি মাটিতে আমরা টিএসপি, পটাশ, জিপসাম আর গোবরটুকু ব্যবহার করেছি। গাছগুলা বসানোর 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে আমরা সেখানে 30 গ্রাম জিঙ্ক, 20 গ্রাম বোরন, 2 চামচ সালফার আর 5G দানাদার বিষ যেটি পাওয়া যায়, আমরা 5G দানাদার কীটনাশক, সেটি আমরা 4 চামচে 1 চামচ দিয়ে দিলেই মাটিতে আর কোনো জীবাণু থাকবে না, গাছগুলাও ভালো হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কোন সাইজের জিও ব্যাগে কি জাতের গাছ রোপণ করবেন সে বিষয়ে একটু ধারণা দিয়েছি। আর মাটিগুলা কিভাবে প্রস্তুত করবেন সে বিষয়েও সামান্য একটু ধারণা দিয়েছি আপনাদেরকে। এখানে দেখেন আমরা যখন ড্রাম কিংবা ব্যাগের মধ্যে গাছ রোপণ করি মুখটাতে একটু গ্যাপ রাখি। কেন রাখি? সেখানে পরবর্তীতে যাতে আমরা খাবার দিতে পারি। মাঝে মধ্যে আমরা জৈব সার, টিএসপি সার, ইউরিয়া সার এগুলো ব্যবহার করতে হয়। তো উপরের অংশ যদি মাটি দিয়ে সারাটাই ভরাট করে দেই তাহলে ওই খাদ্যগুলা বৃষ্টির পানিতে কিংবা আমাদের দেওয়া পানিতে মাটিতে পড়ে যাবে। এজন্য আমরা টব কিংবা বালতি অথবা ড্রামের মুখে আমরা একটু জায়গা গ্যাপ রেখে দেই। তো আজকের এই ভিডিওতে সামান্য একটু ধারণা আপনাদেরকে দিয়েছি। যদি মনে করেন সালে ভাই এই ভিডিওটি আমাদের জন্য বানিয়েছে, এটা আমাদের কাজে লেগেছে, তাহলে আরও একজন বাগানি ভাই ও বোনকে দেখার একটা সুযোগ করে দিবেন। তাহলেই নিয়মিত ভিডিও আপনাদেরকে আমি দিয়ে যাব আর শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।